ভোট পরবর্তী হিংসার খবর পাওয়া যাচ্ছে বর্ধমান থেকেও। বর্ধমানে বিজেপির জেলা অফিসে হামলা, বাইকে এসে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে ইট লাঠি দিয়ে হামলার অভিযোগ। বিজেপির গোষ্ঠীকন্দল, দাবি তৃণমূল কংগ্রেসের। ঘটনাস্থলে মোতায়েন করা হচ্ছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদেরকে, এবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠছে বর্ধমানে। সেখানে বিজেপির ওপরে হামলার অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকদের উপরে হামলার অভিযোগ। জেলা অফিসে হামলা চালানো হয়েছে, বাইকে করে এসে এই হামলা চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ইট লাঠি দিয়ে হামলা চালানো হচ্ছে এমনটাই অভিযোগ, যদিও তৃণমূলের দাবি যে বিজেপিরই গোষ্ঠী কোন্দল, তার জেরে এই ঘটনা ঘটেছে। চন্দন সেনগুপ্ত রয়েছেন। চন্দন, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? আমরা দেখতে পাচ্ছি সেখানে তো বিশাল পুলিশ, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এই ঘটনায় কাউকে কি গ্রেপ্তার বা আটক করেছে পুলিশ? ঋষিকেশ, দেখো, বেলা 12টা নাগাদ বিজেপি যে জেলা পার্টি অফিস আছে বর্ধমানে উল্লাস মোড়ে, সেখানেই কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বেশ কিছু দুষ্কৃতী বাইকে করে আসেন এবং তারা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, এমনটাই অভিযোগ বিজেপির। এবং তারপর তারা এলোপাতাড়ি পাথর ছোড়ে, ইট ছোড়ে এবং লাঠি দিয়ে ভাঙচুর চালায়, এমনই অভিযোগ কিন্তু বিজেপির তরফ থেকে। কিন্তু পুরো ব্যাপারটাই কিন্তু অস্বীকার করেছে তৃণমূল। যেটা জানা যাচ্ছে যে 12টা নাগাদ ওই পার্টি অফিসের সামনে বেশ কিছু বিজেপি সমর্থক বসেছিল, গল্প গুজব করছিল। এবং তুমি জানো, ভোট ভোট জিতে গেছে এবং রেজাল্ট আউট হয়ে গেছে এবং বেশ কিছু গ্রামের মানুষ, বিজেপি কর্মীরা, তারা কিন্তু বাড়ি ফিরতে পারেনি ভয়েতে, যদি তাদের বাড়িতে আক্রমণ হয়। সেই কারণেই কিন্তু বিজেপি পার্টি অফিসে কয়েকশো গ্রামবাসী কিন্তু রয়েছেন। তার মধ্যে থেকে গুটি কয়েক গ্রামবাসী বাইরে বসে গল্প করছিল। সেই মুহূর্তে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ বিজেপির পক্ষ থেকে, যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে বাইক করে এসে ইট ছোড়ে, পাথর ছোড়ে এবং লাঠি দেয়। এবং এমন অভিযোগ তুমি উঠছে তাদের সঙ্গে থাকো। এরই পাশাপাশি একটি খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে যে